যারা 2024 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য, সকল বোর্ডের জন্য এই সাজেশনটি তৈরি করা। তোমরা এই সাজেশনটিতে 20টি করে এক্সারসাইজ পাবে। এই 20টি করে এক্সারসাইজ অনেক বিশ্লেষণ, অনেক বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে তারপরেই তৈরি করা। খুব কষ্ট করে তৈরি করেছি, আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। তো তোমরা ভালো একটি রেজাল্ট আশা করলে অবশ্যই এই এক্সারসাইজগুলো অন্ততপক্ষে কমপ্লিট করে রাখবে। আশা করা যায় তাহলে ইনশাল্লাহ তোমরা খুব ভালো একটি রেজাল্ট করতে পারবে। সকল বোর্ডের জন্য এই সাজেশনটি, আর এই সাজেশনটিতে শুধুমাত্র আজকে ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করা হবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। তোমরা কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে ইতিমধ্যে সবাই জানো, আমরা বাড়তি কোনো কিছু নিয়ে আলোচনা করলাম না। 1 নম্বরে থাকবে উইথ ক্লু। তোমরা সবাই জানো এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে সেই ওয়ার্ডগুলা দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে এবং কিছু শব্দ তোমাদের চেঞ্জ করতে হতে পারে। ওখানে প্রশ্নে বলে দেওয়াই থাকবে। তোমরা কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আমি কোনো কথা বললাম না। তো দেখো, প্রত্যেকটি টপিকের জন্য আমি 20টি করে এক্সারসাইজ দিয়ে রাখছি। এই টপিকগুলো, এই এক্সারসাইজগুলো তোমরা ভালোভাবে কমপ্লিট করতে পারলে ইনশাল্লাহ এসএসসিতে ইংরেজি তৃতীয় পত্র নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। তো দেখো, তোমরা চেষ্টা করবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখার। অ্যান্সার সহ এখানে দিয়ে রাখছি তোমাদের সুবিধার্থে, স্ক্রিনশট দিয়ে রাখবে। এবং তাতেও যদি তোমাদের সমস্যা হয়, এটা বই আকারে বের করা আছে, তোমরা চাইলে সেই বইটিও নিতে পারো আমার সাথে যোগাযোগ করে। তো দেখো, 1 নম্বর প্রশ্নটা হচ্ছে উইথ ক্লুজ। উইথ ক্লু তোমাদের 20টি এক্সারসাইজ দেওয়া আছে। এই এক্সারসাইজগুলো তোমরা, আমি ধীরে ধীরে নিচের দিকে স্ক্রল করে চলে যাচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখবে। আর তোমরা যদি মনে করো এটা তোমাদের জন্য হেল্পফুল, তাহলে অবশ্যই চেষ্টা করবে তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করার, তাদেরও যেন ভিডিওটি অনেক উপকারে আসে। দেখো, এই 20টি করে এক্সারসাইজ তোমরা যদি ভালোভাবে কমপ্লিট করতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমরা ভালো একটি রেজাল্ট অবশ্যই অর্জন করতে পারবে ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য। এখানে পূর্ণাঙ্গ প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো প্রশ্ন আছে, সমস্ত প্রশ্নের এখানে সাজেশন দেওয়া আছে অ্যান্সার সহ। তোমরা চাইলে বইটিও সংগ্রহ করতে পারো, আবার এখান থেকে স্ক্রিনশট দিয়েও তোমরা এক্সারসাইজগুলো কমপ্লিট করতে পারো, তোমাদের যেটা সুবিধা। তো দেখো, এখানে 1 নম্বরের জন্য যে 20টি এক্সারসাইজ ছিল সেটা এখানেই শেষ হয়ে গেল। এবার আমাদের টপিক গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। 2 নম্বর যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে তোমাদের উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ। এটা তোমরা অলরেডি জানো। তো এখানে দেখো, 1 নম্বর দেওয়া আছে ট্রাভেলিং সম্পর্কে। 2 নম্বর হচ্ছে টিচার ইজ ড্যাশ কম্পেয়ার্ড উইথ অ্যান আর্কিটেক্ট। তো এগুলো তোমাদের সবই অলরেডি পরিচিত হওয়ার কথা, তোমাদের একবার হলেও পড়ে থাকার কথা। তো চেষ্টা করবে এই টপিকগুলো যে কয়টা এখানে দেওয়া আছে এগুলো খুব ভালোভাবে রিভিশন করতে পারবার। ইনশাল্লাহ এর মধ্যে তোমরা কমন পাবে। ভিডিওটি সকল বোর্ডের জন্য, আমি যদিও রাজশাহী বোর্ডে স্টুডেন্ট পড়াই অফলাইনে, তো অনলাইনের জন্য এটা তৈরি করা। তোমরা সকল বোর্ড থেকেই এই ভিডিওটি, এই সাজেশনটি অবশ্যই কমপ্লিট করে রাখবে। তারপর দেখো 7 নম্বর 8, আর আরও একটি কথা বলে রাখি, যেহেতু খুব বেশি সময় নেই, 1.5 মাস সময় পরিপূর্ণ পাচ্ছ না, তো আমি ভিডিওটা আপলোড করতেও লেট করে ফেলেছি, আন্তরিকভাবে দুঃখিত, অনেক ব্যস্ততায় ছিলাম। তো তোমরা যদি তোমাদের
টিচারকে পারো এই জিনিসগুলো তোমাদের বুঝতে যদি সমস্যা হয়, তোমরা যারা টিচারের কাছে পড়ো, কোচিংয়ে আসো, তারা অবশ্যই ওখান থেকে, স্যারের কাছ থেকে এই জিনিসগুলো, যে কটা কনফিউশন আছে সেগুলো দূর করে নিবে। তারপর হচ্ছে সাবস্টিটিউশন টেবল, 3 নম্বর টপিক হচ্ছে সাবস্টিটিউশন টেবল। টেবল আমি এখানে 20টি দিইনি, একটু কম দেওয়া আছে। সবচাইতে ইম্পর্টেন্ট যেগুলো মনে হয়েছে সেগুলোই আমি এখানে দিয়ে রাখছি। তোমরা একবার করে হলেও এগুলো কমপ্লিট করে রাখবে। দেখো এখানে প্রত্যেকটি অর্থ সহ, বাংলা ট্রান্সলেশন সহ দেওয়া আছে তোমাদের পড়ার সুবিধার্থে, মনে রাখার সুবিধার্থে। আমি অনেক কষ্ট করে সাজেশনটি তৈরি করেছি। তোমাদের যদি হেল্প হয়, আমি আশা করব তুমি অবশ্যই তোমার বন্ধুদের সাথে সাজেশনটি শেয়ার করবে, ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। তো দেখো 2 নম্বর পাংচুয়ালিটি সম্পর্কে 2 নম্বর আমাদের দেওয়া আছে। তারপর দেখো 3 নম্বর টেবলটা দেওয়া আছে হচ্ছে আ টিচার সম্পর্কে। টিচার হোল্ডস দ্য নোবেলেস্ট প্রফেশন, একজন শিক্ষক মহৎ পেশাটি ধারণ করেন। তো দেখো তোমরা সুন্দরভাবে ট্রান্সলেশন সহ, বাংলা অর্থ সহ যদি একবার করেও প্রত্যেকটা শব্দ পড়ো, তোমাদের অনেক কাজে আসবে, আর ভুল হওয়ার কোনো চান্স নেই। তারপর 5 নম্বর, ভিডিওটি একটু দীর্ঘ হয়ে যাবে যেহেতু 1 থেকে তোমাদের 13 নম্বর পর্যন্ত প্রত্যেকটি প্রশ্ন অ্যান্সার সহ এখানে দেওয়া, তো একটু সময় লাগবে। আমি চেষ্টা করব দ্রুত শেষ করে দিতে। তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে, আমি স্ক্রল করে নিচের দিকে চলে যাচ্ছি। 9 নম্বর, সরি 10 নম্বরটা মনে একটু জোরে চলে গেছে। 10, এখানে 13টি মেবি দেওয়া আছে। এই 13টি তোমরা কমপ্লিট করে অবশ্যই তোমরা বোর্ড বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু দেখার চেষ্টা করবে এটার জন্য। তো তারপরে দেখো 4 নম্বরে আছে রাইট ফর্মস অফ ভার্বস। তো রাইট ফর্মস অফ ভার্ব, এখানে 20টি এক্সারসাইজ দেওয়া আছে, তোমরা অবশ্যই এগুলো কমপ্লিট করবে। অ্যান্সার শিট সহ আমি এখানে দিয়ে রাখছি তোমাদের বোঝার সুবিধার্থে। শুধু রিভিশন, শেষ সময়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি ফর ইংলিশ সেকেন্ড পেপার এসএসসি 2024 ব্যাস। দেখো তোমরা বিশ নম্বর, তো রাইট ফর্ম অফ ভার্বের যে 20টি এক্সারসাইজ তোমরা স্ক্রিনশট দিয়ে রাখছো আশা করি। তো এরপর হচ্ছে আমাদের টপিকটা হচ্ছে ন্যারেশন। ন্যারেশনের প্রত্যেকটার নিচেই আমরা অ্যান্সার দিয়ে রাখছি, তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবে। আমি একই কথা হয়তো বারবার বলে ফেলতেছি, তোমাদের শুনতে বিরক্ত লাগতে পারে, তো সেজন্য সরি। তোমরা অবশ্যই এক্সারসাইজগুলো একবারের জন্য হলেও রিভিশন করে নিবে, তোমাদের অনেক কাজে দিবে। 5 নম্বর, 6, 7, একটু দ্রুত স্ক্রল করে, আশা করি তোমরা স্ক্রিনশট দিতে পারবে। এভাবে স্ক্রল করলেও তোমরা স্ক্রিনশট দিতে পারবে। 16, 17, 18, 19, 20। তো ন্যারেশন টপিকটা আমাদের এখানে শেষ। এবার হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। দেখো চেঞ্জিং সেন্টেন্সের প্রত্যেকটা টপিকের নিচেই তার অ্যান্সার দেওয়া আছে, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে কষ্ট করে একটু পড়ে রাখবে। তারপরেও যদি কোনো কিছু তোমাদের বুঝতে সমস্যা হয় কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের যতটুকু সম্ভব হেল্প করার। আমি চাই তোমরা সবাই একটু ভালোভাবে প্রস্তুতি নিয়ে, সময়টা নষ্ট না করে, এই 1-1.5 মাস যে সময়টা আছে তোমরা সেই সময়টাকে কাজে লাগিয়ে একটি ভালো রেজাল্ট করো। ইংলিশটা সবারই ভয়ের, তো এই ভয়কে জয় করতে পারলেই তোমাদের ভালো লাগবে রেজাল্টের দিন। তোমাদের যদি একটু হলেও রেজাল্ট ভালো হয় অবশ্যই তোমাদের ভালো লাগবে। এখন হয়তো হেলায় সময়টা পার করতেছো, মনে করতেছো ভয়, এটা যা হয় হবে, দেখবো। এভাবে সময়টা নষ্ট না করে যে লাস্ট সময়, এই সময়টুকু তোমরা একটু কাজে লাগাও, এই এক্সারসাইজগুলো কমপ্লিট করে রাখো, ইনশাল্লাহ তোমাদের ভালো কিছু হবে। দেখো এই রেজাল্টটা তোমাদের পরবর্তীতে অবশ্যই এফেক্ট করবে, অ্যাডমিশনে যে সমস্যায় পড়বে তোমরা। তো সময় থাকতে
অল্প সময় থাকলেও সেই সময়টা কাজে লাগানোর চেষ্টা করো। তারপরে টপিকটি দেখো, কমপ্লিটিং সেন্টেন্স। তো কমপ্লিটিং সেন্টেন্সের প্রত্যেকটার নিচ দিয়েই হচ্ছে তার অ্যান্সার দেওয়া আছে, তোমরা শুধু স্ক্রিনশট দিয়ে রাখবে। আর যদি তোমাদের কারো বই প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে আমি ইনশাল্লাহ তোমাদের ঠিকানায় পাঠিয়ে দিব। প্রতিটি প্রশ্ন খুব অ্যানালাইসিস করে করে বিগত সালের বোর্ড কোয়েশন অ্যানালাইসিস করে তারপরেই হচ্ছে এখানে দেওয়া হয়েছে। তোমরা এগুলো যদি কমপ্লিট করো আর সমস্যা থাকার কথা না। আমি মনে করি এগুলো কমপ্লিট যে করবে তার আর ইংলিশ দ্বিতীয় পত্র নিয়ে আর কোনো কিছু দরকার আছে বলে আমি মনে করি না। তো দেখো 20 নম্বর এখানে শেষ। এবার হচ্ছে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। তো এখানে প্রত্যেকটার নিচ দিয়ে হচ্ছে অ্যান্সার দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। ভিডিওটি যদি তোমাদের একটু উপকারে আসে আশা করব তোমরা অবশ্যই তোমার ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করবে। আর মাহির ইংলিশ কেয়ারের সাথে অবশ্যই যুক্ত থাকার চেষ্টা করবে। আমি চেষ্টা করব আজে বাজে কোনো বাড়তি ভিডিও না দিয়ে তোমাদের যেটুকু প্রয়োজন সেই ভিডিওগুলো অবশ্যই আপলোড করার। আর অন্য কোনো ভিডিও যদি প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেই টপিকের ওপর ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের 15 নাম্বার। তারপর হচ্ছে সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে, দেখো 15 নাম্বার পর্যন্ত দেওয়া। তোমরা এগুলো কমপ্লিট করো, এরপরে প্রয়োজন হলে আমি আরও কিছু দরকার হলে তোমাদের অবশ্যই সেগুলা ভিডিওর মাধ্যমে আবার তুলে ধরবো ইনশাল্লাহ। তারপর দেখো 9 নাম্বার টেক কোয়েশ্চেন। তো টেক কোয়েশ্চেনেও এখানে 20টি এক্সারসাইজ দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে ইনশাল্লাহ। দেখো ও আরেকটি কথা, ট্যাগ তোমাদের 5টি করে থাকবে, আমি এখানে 7টি করে ট্যাগ দিয়ে রাখছি। একটা ট্যাগ প্রশ্নটা আসে হচ্ছে একটি টপিকের ওপরই মূলত 5টা সেন্টেন্স দেয়, বেশিরভাগ সময় এটাই হয়। তো এইটি সেন্টেন্সের উপরেই ভিত্তি করে আমি 7টি করে এক্সারসাইজ দিয়ে রাখছি। তো এর বাইরে ওই টপিক আর অন্য কোনো ট্যাগ আসার কথা না, সেজন্য আমি 7টি করে দিছি, তোমাদের যেন সমস্যা না হয়। তোমাদের পরীক্ষায় থাকবে 5টি করে। এবার আমরা 10 নম্বর টপিকে চলে আসছি, সেন্টেন্স কানেক্টরস। সেন্টেন্স কানেক্টরস এখানে 20টি এক্সারসাইজ দেওয়া আছে। তোমরা অবশ্যই এক্সারসাইজগুলো কমপ্লিট করে রাখবে যারা এবার 24 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ। ইনশাল্লাহ তোমরা প্রত্যেকটা বোর্ড থেকেই এর মধ্যে কমন পাবে। এবার হচ্ছে 11 নম্বর পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। দেখো এখানেও প্রত্যেকটার নিচ দিয়ে তার অ্যান্সার দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট দিয়ে এক্সারসাইজগুলো একটু ভালোভাবে পড়বে। ভিডিওটি হয়তো অনেক বড় হয়ে যাচ্ছে, আমি চেষ্টা করব খুব দ্রুত শেষ করে দেওয়ার।
অন্য যে তোমার বাড়তি নোটিশ আরও অন্যান্য যে পারচেস লেটার এই জিনিসগুলো খুব কম আসে, আমি এখানে দিই নাই। তোমরা চেষ্টা করবে সেগুলো হচ্ছে একটু টাচ করে রাখার, প্রত্যেকটার একটা করে হলেও এমনভাবে পড়ে যাবে যেন যে কোনোটা আসলে তোমরা পারো। তারপর হচ্ছে দেখো প্যারাগ্রাফ এবং কম্পোজিশন এখানে দেওয়া। এই হচ্ছে আজকের আমাদের সাজেশন ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য। এর বাইরে আশা করি আর কোনো কিছুই তোমাদের প্রয়োজন হবে না। দেখো এখানে একটু কথা বলি। দেখো আমি চেষ্টা করেছি কম্পোজিশন এবং প্যারাগ্রাফ, একটা টপিকের ওপর যদি প্যারাগ্রাফ দিয়ে থাকি তাহলে দেখো কম্পোজিশনে সেই টপিকটা আমি ইগনোর করার চেষ্টা করেছি, আবার কম্পোজিশনে যে টপিকটা আছে প্যারাগ্রাফে সেটা না রাখার চেষ্টা করেছি। প্যারাগ্রাফ, কম্পোজিশন এগুলো ছোটোবেলা থেকে আমরা পড়ে আসছি, ক্লাস 6 থেকে এখন পর্যন্ত তোমরা প্রত্যেকটা ক্লাসেই পড়ে আসছো। তো এইগুলোই একটু যদি ভালোভাবে রিভিশন করো আশা করি তোমাদের আর কোনো সমস্যার কথা না। তো আর বেশি কথা না বলে শেষ পর্যায়ে একটি কথা বলবো, তোমরা এই 1-1.5 মাস যে সময়টুকু আছে এই সময়টুকু হেলায় নষ্ট না করে ভালো একটি প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই গোছানো একটি প্রস্তুতি নেওয়ার জন্যই এই সাজেশনটি তৈরি করা। তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোক বা বইটি নিয়ে হোক, যেভাবে তোমাদের ভালো হয় চেষ্টা করবে এই এক্সারসাইজগুলো কমপ্লিট করে রাখার। তাহলে ইনশাল্লাহ আশা করা যায় তোমরা ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য আর কোনো সমস্যায় পড়বে না। তো আরও কোনো টপিকের ওপর যদি তোমাদের প্রশ্ন বা কোনো ভিডিও প্রয়োজন হয়, কোনো গ্রামার টপিক হোক, যে কোনোটা হোক, তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি তোমাদের প্রত্যেকটি টপিকের ওপরই আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে। তো সবাই ভালো থাকো, নতুন বছরের শুভেচ্ছা এবং সবার জন্য দোয়া থাকবে তোমরা যেন এসএসসি পরীক্ষায় ভালো একটি রেজাল্ট অর্জন করতে পারো। সবাই ভালো থাকো, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।